আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেদারে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলো বাম কংগ্রেস জোট। এই ইস্যুতে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে ঘড়ি মোড়ে পথ অবরোধ করা হয়। কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন জেলা কংগ্রেস নেতা তুষার গুহ, সিপিএম নেতা উত্তম পাল। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে চরম বচসা শুরু হয় জোট নেতৃত্বের। পরবর্তী নিজেরাই অবরোধ বিক্ষোভ তুলে নেন তারা। জেলা কংগ্রেস নেতা তুষার গুহ জানিয়েছেন, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 212টি বুথের মধ্যে 170টি বুথে তৃণমূল নেতৃত্বে ছাপ্পা হয়েছে। নির্বাচনী আচরণ বিধির মাঝে ত্রিপল বিলি করেছে তৃণমূল। প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসনের নেতৃত্বে কোনো নির্বাচন কোনোদিন হয়নি এবং ভবিষ্যতেও যে হবে না তার দৃষ্টান্ত স্থাপন করলো। দেখুন, 212খানা বুথ রায়গঞ্জ বিধানসভায়, তার মধ্যে মিনিমাম 170টা বুথে ছাপ্পা এবং রিগিং করেছে। আজকে তৃণমূল কংগ্রেস দল এত কাজ এই রাজ্যে নাকি করেছে। আজকে চোরের মতো নির্বাচনের আগের দিন থেকে শুরু করে তার 7 দিন আগের থেকে ত্রিপাল দিচ্ছে বাড়ি বাড়ি। ডিএম সাহেব তার ডিজাস্টার ম্যানেজমেন্টের ত্রিপাল তৃণমূলের এই তথাকথিত কোঅর্ডিনেটরদের দিয়ে দিয়েছে। আমরা সেভারাল টাইম আমাদের এসডিও সাহেব অবজারভারকে কমপ্লেন করেছি, তার কপি আপনাদের দিতে পারি। কোনো কাজ হয়নি। আজকে ভোটের সময় এমসিসি জারি থাকার সময় এগুলো কখনোই করা যায় না, করেছে। কালকে যখন ওরা দেখে নিল যে বাম কংগ্রেস প্রার্থী প্রচুর ভোটে জয়লাভ করবে, একতরফাভাবে ভোট হচ্ছে, তখন দুপুর 2টোর পর থেকে আমাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়া শুরু করলো, বিভিন্ন জায়গায় মারধর করলো, করে ছাপ্পা মারা শুরু করলো। তৃণমূলের নাম ছাপ্পাশ্রী হওয়া উচিত। এরা যারা করেছে ছাপ্পা, দেখেন এরা প্রত্যেকের পরিবারের একটা শিক্ষার ব্যাপার থাকে, তো এরা যারা তৃণমূল দল করছে এরা ছাপ্পা মেরেই কেউ কাউন্সিলর হয়েছে, কেউ মেম্বার হয়েছে, কেউ প্রধান হয়েছে। ফলে কৃষ্ণ কল্যাণীকে না জিতাতে পারলে মার্কস কমে যাবে, আগামী দিনে টিকিট নাও পেতে পারে। তাই ছাপ্পা মেরে কৃষ্ণ কল্যাণীকে জেতাতে হবে। কৃষ্ণ কল্যাণী, আমাদের বিশ্বাস, ছাপ্পা যদি 20,000 ভোটও মারে তাও হারবে কৃষ্ণ কল্যাণী। কালকে দুপুর 2টোর পর থেকে আর নির্বাচন হয়নি, ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। আমাদের সমস্ত পুলিং এজেন্টদের বাড়িতে যাওয়া হচ্ছে, পুলিং এজেন্টদের বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর, মাকে মারছে, কারো মিসেসকে মারছে, কারো বাড়ি ভাঙচুর করছে, কাউকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ানো এলাকায়। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা অন্তর্গত মহারাজপুর এলাকায়। ঘটনায় আহত হয়েছে দুপক্ষের বেশ কয়েকজন। ইতিমধ্যে মোহাম্মদ নবাব নামে সিপিএম পোলিং এজেন্টকে পুলিশ আটক করেছে। নবাবের স্ত্রী আলো খাতুন জানিয়েছেন, বুধবার একটি বুথে তার স্বামী ভুয়ো ভোটারকে ভোটদানে বাধা দিচ্ছিলেন। সে কারণে ডিউটি করে ফেরার পথে তাকে হোসেন দিলদার সহ তৃণমূল রাষ্ট্রের দুষ্কৃতীরা মারধর করে। বৃহস্পতিবার সকালে একটি চায়ের দোকানে আবার তাকে মারধর করা হয়। প্রতিবাদ জানালে নবাবের স্ত্রী এবং বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। আমার স্বামী ওখানে এজেন্ট ছিল। লাস্টে একটা মানুষ আসলো ভোট দিতে। ও 26 বছর বয়স ছেলেটার 48 বছর বয়সের একটা ভোটার কার্ড নিয়ে চলে আসে। আমার স্বামী বললো যে এটা ভোটের কার্ড ওর না, এটা রং। তারপরে ওখান থেকে ওকে ভোট দিতে দিল না লোকটাকে, ও চলে আসলো বাইরে। এবার ভোট শেষ হয়ে গেল, আমার স্বামী বাড়ি আসতেছে, রাস্তায় একটা মানুষ ওখানে দাঁড় করে, ওরা 40 জন আছে, হুসেন আরো 40 জন মানুষকে নিয়ে আসে ওই যে চান্দার থেকে শেয়ার করে। ওখানে আমার স্বামীকে দাঁড় করালো, দাঁড় করাই আমার স্বামী গাড়ির উপরে বসে আছে। এমন ভাবে এই যে মারলো, কানের মধ্যে 2-3 ঘুষা, আমার স্বামীর কান দিয়ে রক্ত চলে যাচ্ছে। ওখানে একটা লাঠি ছিল ঝাপ, ওখানে লাঠিটা নিয়ে আমার স্বামীকে বেদকা মারে যাচ্ছে। আমি আমার শ্বশুর বাবা দৌড়ায় গেলাম, আমরা আটকাচ্ছি। শ্বশুর বাবা আমাকেও মারে যাচ্ছে। হুসেন দিলদার ও আমাকে ফেলাই দিয়ে পেটের মধ্যে লাথি, আমার স্বামীকে ঘুষা, নাকের মধ্যে, গলার মধ্যে, কানের মধ্যে করতে চাচ্ছিলাম ছাপ্পা ভোট। তুই থাকাকালীন আমরা ওখানে ছাপ্পা ভোট করতে পারলাম না, তার জন্য এটা আমাদের রাগ। যদিও তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা জোটের বিরুদ্ধে অভিযোগ আনছে শাসক দল। আজকে সকাল 9টার দিকে মহারাজপুরের ইউনিসের চায়ের দোকানের সামনে যখন ওখান থেকে উনি
আমাদের রঞ্জিত হোসেন মহাশয় যাচ্ছিলেন বাইক নিয়ে, তখন কিছু লোক ওনাকে পথ আটকায় এবং প্রাণে মারার চেষ্টা করে। ওনার অনেক জায়গায় ইনজুরি আছে। ঘটনা যেটা আমরা পরে জানতে পারলাম যে কয়েকদিন ধরেই নাকি ওনার উপরে এরকম হুমকি চলছিল। ওইভাবে আমরা থানায় আমরা কমপ্লেনও করেছি এবং উনি নিজে হসপিটালে ওনাকে ভর্তি করা আছে। উনি তো এই মারামারির সঙ্গে তো পলিটিক্সের কোনো বিষয় নেই, এটা ব্যক্তিগত ব্যাপার। দেখুন, সেন্ট্রাল বাহিনী থাকার পরেও যদি ওনারা কমপ্লেন করে, তখন তো সিসিটিভি ক্যামেরা আছে, নির্বাচন কমিশন ওটা দেখুক, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিএম নেতৃত্ব। মোহাম্মদ নবাব ও বাম কংগ্রেসের একজন সক্রিয় কর্মী, বামফ্রন্টের সিপিআইএম দলের। গতকালও সে পোলিং এজেন্ট ছিল। গত পঞ্চায়েত নির্বাচনে ওই বুথে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী হিসেবে নির্বাচন লড়েছিলেন। গতকাল সে যখন পোলিং এজেন্ট থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে, ওই হুসেন বলে যে ক্রিমিনাল, যে ফায়ার আর্মস নিয়ে বিভিন্ন সময় যাকে তাকে ধমক দেয়, মহারাজপুর এলাকায় বিভিন্ন সময়তে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে। ওই যে বস্তিটা দেখলেন নবাবদের, ওই বস্তিটা ছিল না। এদের পরিবারের দুই ভাই দিলদার হোসেন এবং হুসেন, এদের অত্যাচারে গরিব মানুষ ওখান থেকে বাড়ি ঘর উচ্ছেদ হয়ে তারা ওই জায়গাটা বাড়ি করেছে। ওই জায়গাটার মধ্যে ফাঁকা টোলা, ওখানে একটাও বাড়ির অস্তিত্ব ছিল না এই হুসেনদের অত্যাচারে। ফলে আমরা মনে করছি, আমরা আইসির কাছে বলেছি, খালি হুসেন মহারাজপুর না, সর্বত্র ঘটনা ঘটছে, সর্বত্র ঘটছে। ভোটের আগের দিন থেকে কারা পোলিং এজেন্ট হবে তার বাড়ি থেকে ধমকানো চমকানো। আমরা রায়গঞ্জ থানার আইসিকে জানিয়েছি, এফআইআর হচ্ছে। ফলে আইনের পথে চলবে, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব এই কারণেই যে গোটা রাজ্য জুড়ে যা চলছে রায়গঞ্জ তার ব্যতিক্রম জায়গা না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার 10 জুলাই শেষ হলো রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। সকাল থেকে উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনার ঘটনা ঘটেছে। যদিও তেমন বড়সড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। উত্তেজনার মধ্যেই সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। দিনভর ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ভোটে যাবতীয় সরঞ্জাম নিয়ে বুথ ছাড়েন ভোটকর্মীরা। নির্দিষ্ট গাড়িতে করে তারা রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে এসে পৌঁছান। সেখানে ইভিএম গুলোকে রাখা হয় ভোট গণনা পর্যন্ত। এখানেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম গুলো সংরক্ষিত থাকবে। উপনির্বাচন সম্পর্কে অধিকাংশ ভোটকর্মী জানিয়েছেন, ভোট মোটামুটি ভালোই হয়েছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ভূমিকা নিয়েও সন্তুষ্ট তারা। তবে লোকসভার থেকে বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার বেশ কিছুটা কম। 12 নম্বর প্লেস চাপদুয়ার, সুভাষগঞ্জ থেকে একটু ভিতরে আর কি। ভোট কেমন হলো? খুব ভালো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাপনা কেমন ছিল? ভালো ছিল, কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা ভালো ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা? ভোট কত ভোটার ছিল আপনার ভোট কেন্দ্রে? 1278, কিরকম ভোট পড়লো? 881, সবকিছু ঠিকঠাকই ছিল? ঠিকঠাকই ছিল। রাস্তাঘাটে ভোট দেওয়ার মানুষের উৎসাহ নাই বেশি, মানে সবাই সন্ধ্যার দিকে একটু ভিড় করছে। সারাদিন ফাঁকা ফাঁকাই ছিল, ওই যা ভোট হয়েছে বিকেলের দিকে আর কি। তুলনামূলক দেখা গেল আপনার কি লোকসভায় ডিউটি করেছিল? ভালো সব করেছে। লোকসভার তুলনায় কি দেখা গেল ভোটদানের হারটা কম? কম। কোথায় ডিউটি করেছিল? ডিউটি করেছিল মহারাজপুর একটি স্কুলে। কেমন অভিজ্ঞতা হলো? হ্যাঁ, অভিজ্ঞতা তো ভালোই, ভোট ভালো হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কেমন ছিল? কেন্দ্র মানে ভালো আমাদের করেছে, মানে প্রোটেকশন দিয়েছে, গন্ডগোল হয়নি, ঝামেলা হয়নি। কত ভোটার ছিল? ভোটার ছিল 1105, কিরকম পড়লো? ভোট 915। এবার গতবার লোকসভায় কি আপনার ডিউটি করেছিল? হ্যাঁ, করেছি। সেই লোকসভার তুলনায় বিধানসভায় কি দেখলেন? উপনির্বাচনে কি দেখলেন? ভোটদানের হার কি কম নাকি মনে হয়? না, একটু কম আছে, তুলনামূলকভাবে একটু কম। কম কম। 10 জুলাই বুধবার সম্পন্ন হয়েছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। উপনির্বাচন শেষ হতেই এখন কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে বন্দী ইভিএম গুলো। জনতা রায়কে সুরক্ষা দিয়ে চলেছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বুধবার বিক্ষিপ্ত উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। ভোট শেষ হতেই রাতেই ইভিএম গুলোকে এনে রাখা হয়েছে পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে। সেখানে নিশ্চিত নিরাপত্তার বন্দোবস্ত করা রয়েছে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি চলছে সিসিটিভি নজরদারি। প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে প্রহরায় রয়েছেন। প্রসঙ্গত, আগামী 13 জুলাই উপনির্বাচনে ভোট গণনা হবে। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আসন লিড পেয়েছিল বিজেপি। তবে এবারে উপনির্বাচনে এই কেন্দ্রকে কে বাজিমাত করবে তার জন্য অপেক্ষা করতে হবে আর দুদিন। জনতা রায় কোন দিকে যায় এখন সেটাই দেখার।
সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার, বিকেল হতে কিছুক্ষণের মধ্যে জন্য ভারী বৃষ্টি শুরু হলো রায়গঞ্জ শহরে। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়ল রায়গঞ্জ শহরে সাধারণ জনজীবন। কাজে বেরিয়ে আচমকা বৃষ্টির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে, ফলে বিপাকে পড়েন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।